নমস্কার, আমি নিলয় এবং ইউ আর ওয়াচিং ফুড শো উইথ নিলয়। আজকে সবাই জানে ইস্ট বেঙ্গল এফসি গোয়ার সুপার কাপ ফাইনাল এবং ইস্ট বেঙ্গল ট্রাইব্রেকারে 6-5 গোলে পরাজিত হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে দুটি শট বাইরে, একটি মোহাম্মদ রশিদ এবং পিভি বিষ্ণু বাইরে মারে। কিছু আজকে এবং ওদের অপর যে মিস করে তারা বোরা হেরেরা মিস করে। তো এখানে কিছু আমি খুব হার্ড ট্রুথ নিয়ে কথা বলবো, দু একটা কথা, বেশি কথা বলবো না, বড় ভিডিও করবো না। সকলেই আমরা জানি এবং সকলে আমরা দেখেছি যে ম্যাচ হারলে সবাই খারাপ কথা বলে। অফকোর্স ফল্ট থাকলে ম্যাচ হারে যে কোনো টিম, সেটা যে কোনো টিম হতে পারতো। এবং আজকে যদি এটা এফসি গোয়ার সাথে হতো দেন তাদের নিশ্চয়ই তাদের কোনো ফল্টের জন্য তারা ম্যাচটা হারতে পারতো, বাট আনফর্চুনেটলি আমরা ম্যাচটা হেরেছি এবং সেটা প্রচণ্ড দুর্ভাগ্যজনক একটা বিষয়। এবং যেটা বলার সেটা হচ্ছে কিছু পজিটিভ সাইন নিয়ে কিছু বলবো এবং যেটা মানুষ মানে দিনের পর দিন জিনিসটা এড়িয়ে যাচ্ছে এবং হয়তো অনেকের কথাটা খারাপ লাগতে পারে, আমার সাথে অনেকে একমত হবেন আমি জানি, কারণ দু একটা জিনিস নিয়ে যেগুলো বলবো সেটা অনেকেই বলছে না, তো এটা মনে হলো আমার এটা বলা উচিত, তো জাস্ট সেগুলোই বলবো। প্রথমত ফার্স্ট 11-এ এই যে হিরোশি ইবুশিকে রাখা, সেটা নিয়ে সবাই বলে এবং স্বাভাবিক আমিও ওটাই বলবো, কারণ হিরোশিকে ফার্স্ট থেকে রাখার মানে কোথায় কী হিসাব হিরোশিকে রাখার, ফরেনার কোটা বলে কি রাখতে হবে, তার থেকে আমি কন্ট্রিবিউশন সেরকম পাবো না, কিন্তু তাও আমাকে ফরেনার কোটার জন্য আমাকে খেলাতে হবে, এরকম কি কোনো বাধ্যতামূলক কিছু থাকলে ম্যানেজমেন্টের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এরকম ডিসিশান প্লিজ নেবেন না, হাত জোর করে নিবেদন করছি। ম্যাচে জিরো কন্ট্রিবিউশন যেই ফুটবলারের থেকে জিরো কন্ট্রিবিউশন, কোনো কন্ট্রিবিউশন আমরা পাবো না, কোনো হেল্প পাবো না, কোনো মানে টিমকে হেল্প করছে, ডিপে এসে, বাট তার কাজ সেটা সে বাদ দিয়ে যদি সব কিছু করে, সেই ফুটবলারকে রাখা মানে ফার্স্ট 11-এ রাখার থেকে না রাখা ভালো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, অনেকের ওপিনিয়ন আলাদা হতে পারে, বাট আমার মনে হয় যে হিরোশিকে ফার্স্ট 11-এ রাখার কোনো মানে ছিল না, ঠিক আছে। আর পজিটিভ সাইন যেটা হচ্ছে হিরোশি ইবুশিকির অ্যাটেম্পগুলো ভালো, কনভার্সন রেট খুবই খারাপ। সে বল পায়নি সেটা কিন্তু নয়, তাকে কিন্তু পর্যাপ্ত বেশি বল দেওয়া হয়েছে, বলে রিচ করেছে, কনভার্ট করতে পারেনি। পজিটিভ দিক, বলগুলো এসেছে, যেটা আগে আসতো না সেটা কিন্তু এখন আসে, বারে আসে। কনভার্সন রেট মিডফিল্ডের, উইঙ্গারের, অন্যান্য প্লেয়ারদের কনভার্সন রেট যতটা বেশি, হিরোশির কিন্তু তার 1%ও নেই। একটা স্ট্রাইকারের থেকে কিন্তু আমরা এইসব আগে এক্সপেক্ট করি না। আমাকে এতটাও আমার পরিস্থিতি খারাপ হয়ে যায়নি যে আমাকে ডিয়ামান্টাগোসকে ছেড়ে দিয়ে আমাকে হিরোশি ইবুশিকির মতো প্লেয়ারকে আনতে হয়। আমার এর থেকে তো মেসি বাউলি অনেক বেটার ছিল। এর থেকে মেসি বাউলি 4টে মিস করতো, 2টো গোল করতো, আমার তো অনেক ভালো ছিল। কেন আমি তাকে কেন সরাতে গেলাম, আই ডোন্ট নো এইসব। এটা একটা গেল বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে মহেশকে খেলিয়েছে, সব ভালো, বিষ্ণুকে নামিয়েছে, সব ভালো, বিষ্ণুকে খেলাচ্ছে, ঠিক আছে। আর আমাদের কপালেও খারাপ, যেখানে বিষ্ণুর ওরকম একটা ড্রিবল করে যাবো বল, গোল লাইনের ভেতরে বল চলে যাচ্ছে, ঋত্বিক অধিকারী হাত দিয়ে বলটাকে সরিয়ে দিল, মানে সেটা লাইনের ভেতরে বল, রেফারি চেক করলো না, লাইন্সম্যানের কোনো কল শুনলো না, ফোর্থ অফিসার কিছু বললো না। ইন্ডিয়ান ফুটবলের থেকে এইসবই এক্সপেক্টেড এবং অ্যাজ ইউজুয়ালি সেটাই হয়েছে, ঠিক আছে। তো এর থেকে বেশি কিছু আশা করা যায় না ইন্ডিয়ান ফুটবলের থেকে। তো সেখানে বিষ্ণুকে খেলানোর যথার্থতা, এবং বিষ্ণু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। অনেকে বিষ্ণুকে আজকে তোমার মিস করার পরে অনেকে ক্রিটিসাইজ করবে, অনেক রকম কথা বলবে, আমি সেসব বিষয়ে যাব না, কারণ
খুবই স্বাভাবিক একটা ফাইনালে বারবার এরকম আইএফএ শিল্ডেরও ফাইনাল থেকে এরকমভাবে ছিটকে চলে আসা, ডুরান্ডের সেই ফাইনাল থেকে ছিটকে চলে আসা এবং তারপরে গিয়ে সুপার কাপেরও ফাইনাল থেকে ছিটকে এরকমভাবে পেনাল্টি মিস করে চলে আসা, এটা এটা মানা যায় না। রীতিমতো বারবার আমরা কত চুপ করে থাকবো, এটা আমরা কত আমরা আমরা তো আমরাও তো মানে ডিজার্ভ করি না যে আজকে আমরা মিস করেছি, আমরাও তো চাইবো যে অন্যরাও মিস করুক, আমরাও ট্রফিটা পাই। কেন আমাদের কপালটাও খারাপ, আমাদের ফেভারও যায় না। তো একটা প্লেয়ার পেনাল্টি মিস, বড় বড় প্লেয়াররাও পেনাল্টি মিস করে, বাট সেখানে বিষ্ণুর আজকে উপস্থিতি যেইটুকুনি ট্রায়াম্ফ খেলেছে সেই তার থেকেও বেশি ফুটবল আমাদের উপহার দিয়ে দিয়েছে। তো অ্যাজ এক্সপেক্টেড দ্যাট বিষ্ণুর থেকে যেটা আমরা আশা করি তার থেকেও বেশি ফুটবল চেষ্টা করে। ও না পারলেও ও যতটা পারে তার থেকে দ্বিগুণ ও ট্রাই করে বলগুলো যেন অ্যাটলিস্ট বলগুলোর মানে যেন ডেলিভার করতে পারে ঠিকঠাক, যেন অ্যাটলিস্ট পৌঁছাতে পারে, স্ট্রাইকার উইঙ্গারটাও যেন পৌঁছাতে পারে, সেখান থেকে যেন একটা গোল আসার সম্ভাবনাটা বেশি থাকে। তো আমাদের কিছু করার নেই সেখানে। তো বিষ্ণুকে নিয়ে আমাদের কোনো অবজেকশন নেই, কোনো প্লেয়ারকে নিয়ে সত্যি অবজেকশন নেই। বাসিম রাশিদ যে টানা থ্রু আউট 90 মিনিট 120 মিনিট যে এত সুন্দর ফুটবল খেলে এসছে, সাউল ভেতু কাকে দোষ দেবো? দোষ তো দেওয়ার কাউকে নেই। প্রফসুকান গিল আউটস্ট্যান্ডিং ফুটবলার। আমার আজকে প্রফসুকানকে নিয়ে অবজেকশন আছে, কেন আছে সেটাও বলছি। প্রফসুকান গিল আউটস্ট্যান্ডিং ফুটবলার হয়েছে, যদি প্রফসুকান না থাকতো হয়তো পেনাল্টি অবধি যেত না খেলা, তার আগেই ম্যাচ বেরিয়ে যেত। ঠিক আছে, কিছু অস্বাভাবিক সেভ করেছে যেগুলো আমরা আশা করি না প্রফসুকানের থেকে, মানে টুকটাক আশা আগে করতাম, বাট এখন রিসেন্ট প্রফসুকানের যে মানে কিছু বল যেগুলো গ্রিপ করা বা বলে পৌঁছানো, বলে রিচ করা, আউটিংগুলো প্রচণ্ড খারাপ এবং হরিবল গোলকিপিং করছিল। এবং সেখানে গিয়ে আজকে আউটস্ট্যান্ডিং গেম খেলার পরে কোনো অবজেকশান থাকার কথা না, তারপরেও প্রফসুকান গিলকে আমরা ভরসা করেছি। কিন্তু এখন সময় চলে এসছে প্রফসুকান গিলের বিকল্প খোঁজার। আমি বলছি প্রফসুকান গিলের ইমিডিয়েট বিকল্প খোঁজা উচিত। কেন বলবো? অ্যাজ এ গোলকিপার নো ডাউট খুব ভালো গোলকিপার, ওর জন্য আজকে অনেকগুলো বল সেভ করে অনেক আগে, হয়তো 90 মিনিটেও খেলা শেষ হয়ে যেতে পারতো প্রফসুকান না থাকলে, বাট 90 মিনিটের আমরা 120 মিনিট অবধি খেলা টেনেছি, পেনাল্টি অবধি খেলা গেছে, আমরা ম্যাচ বের করেছি, পেনাল্টি অবধি নিয়ে গেছি। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা ওকে আমি আজ পর্যন্ত ডুরান্ড কাপে, যেই ডুরান্ড কাপে আমরা ফাইনালে হেরেছি মোহনবাগান সুপার জায়ান্টের কাছে, সেই ডুরান্ড কাপে সেই ফাইনালে নর্থ ইস্টের সাথে ওই একটা প্রজ্ঞান গগৈ বল সেভ করা ছাড়া কিন্তু ওকে আমি আজ পর্যন্ত কোনো গোলকিপার মানে পেনাল্টি সেভ করতে আমি দেখিনি। একদম অনেস্টলি বলছি, এত বছর ধরে ইস্টবেঙ্গলে খেলছে, আজ পর্যন্ত একটা পেনাল্টি ওকে টাই ব্রেকার সেভ করতে দেখিনি, না ম্যাচের মধ্যে না ম্যাচের শেষে। ঠিক আছে, এরকম কিন্তু সিচুয়েশন প্রচুর হয়েছে। আজকে তাহলে কি আমরা পেনাল্টি সিচুয়েশান থেকে তাহলে আমরা জিততে পারবো না? ঋত্বিক অধিকারীকে কিন্তু আমি অনেক গোল করতে দেখেছি, ঠিক আছে, ঋত্বিক অধিকারীকে কিন্তু আমরা অনেক সেভ করতে দেখেছি, কিন্তু প্রফসুকানকে কিন্তু কোনোদিনও আমরা গোলকি সেভ করতে দেখতে পারিনি। তো সেখানে কিন্তু এই যে আইএফএ শিল্ডের যে ফাইনালে যখন জয়গুপ্তা মিস করে, অনেককে জয়গুপ্তাকে অনেক বলছে জয়গুপ্তা মিস করেছে, এনে কী হয়েছে এই সেই, কেউ কোশ্চেন করেনি প্রফসুকান গিলে গোলকিপিং নিয়ে। প্রফসুকান গিলকে কেন চেঞ্জ করে দেবজিৎকে এনেছে, তখন এই ডিসিশনে অনেক রকম কথা বলেছিল, যখন সন্দীপ নন্দীকেও চলে যেতে হয়েছিল। ঠিক আছে, কেন প্রফসুকানকে তুলে নিয়ে দেবজিৎকে নামানো হয়েছে, সেখানে অনেকেই কোশ্চেন করেছিল। কোশ্চেনটা কিন্তু এই যে সন্দীপ নন্দী কেন চেঞ্জ করেছিল, এখন আমার তো মনে হচ্ছে যে দিনের পর দিন এরকমভাবে গোলকিপিং, এরকম পেনাল্টিতে হরিবেল গোলকিপিং করা, ঠিক আছে, বলে পৌঁছানো সবাই পারে কম বেশি যারা প্রফেশনাল গোলকিপার না তারা বোঝে যে কতদূর কোন দিকে মারতে পারে, কোন সাইডে কোন অ্যাঙ্গেলে উঠতে পারে বল, ঠিক আছে, সবই বোঝে, সব গোলকিপাররাই বোঝে। কিন্তু বলে রিচ করা, আজকে ইন্ডিয়ান সার্কিটে ওকে আজ পর্যন্ত ইস্টবেঙ্গল জার্সিতে একটা পেনাল্টি টাইব্রেকার সেভ করতে দেখিনি, ফ্র্যাঙ্কলি বলছি, টাইব্রেকার একটা সেভ করতে দেখিনি এই প্রজ্ঞান গগৈয়ের এই পার্থিব গগৈয়ের পেনাল্টিটা সেভ ছাড়া, সেটাও তাও অফসাইড দিয়ে দিয়েছে, মানে ও বেরিয়ে গেছিলো লাইন থেকে, দেন আবার রিটেক করাতে হয়েছিল। তো সেইখান থেকে কিন্তু প্রফসুকান গিলের এখন কিন্তু এই সময় চলে এসেছে এই প্রশ্নগুলো তোলা। তো আমার এই প্রশ্নগুলো আমার মনে হলো সেটা বললাম। অনেক গোল করতে পারতাম, বাইরে চলে গেছে, মিগুয়েলের ওই শটটা চোখের সামনে ভাসছে, যেটা একা বলটা পেরিয়ে গেল, অফসাইড ট্র্যাক হয়নি, সেই বলটা গোলের বাইরে মেরেছে। সব ভালো স্কিলফুল ফুটবলার, কিন্তু ওই গোলের সামনের বলগুলো সেলফিশনেসগুলো কমাতে হতো। কিন্তু এইরকম কিন্তু মিগুয়েলকে অনেক দিন থেকেই দেখছি
যে বল নিয়ে কাটিয়ে কুটিয়ে গোলের সামনে চলে যাব কিন্তু তারপরে গিয়ে মিস করব, এই জিনিসগুলো চলতে থাকলে কিন্তু হবে না। এই জিনিসগুলো কিন্তু দিনের পর দিন টলারেট করা যায় না। তো সেগুলো কিন্তু রেকটিফাই করতে হবে। আর কত দিন রেকটিফাই করে আমরা এরমভাবে থাকবো জানি না। ট্রফিলেস ইস্টবেঙ্গল জিনিসটা পুরো মানে মানানসই নয়। এটা ইস্টবেঙ্গলের লেগাসির সাথে যায় না, ইস্টবেঙ্গলের কালারের সাথে যায় না, ইস্টবেঙ্গলের ইতিহাসের সাথে যায় না, ইস্টবেঙ্গলের ঐতিহাসিক ইস্টবেঙ্গল লাল হলুদ রঙটার সাথে যায় না, ওই লোগোটার সাথে যায় না, লাল হলুদের মশালের লোগোটার সাথে কিন্তু কোনোদিনও ট্রফিলেস জিনিসটা যায় না, যেটা গত কয়েক বছর ধরে চলে আসছে। কার্লেস কুয়াদ্রাস যে ট্রফিটা দিয়ে গেছে না, ক্লেটন সিলভা কার্লেস কুয়াদ্রাস মিলে বোরা হেরেরা ছিল সেই স্কোয়াডে। তো সেই স্কোয়াডের মানে তারা অ্যাটলিস্ট সেই স্কোয়াড ভালো হোক খারাপ হোক কোশ্চেন এটা নয়, সেই স্কোয়াড কিন্তু ট্রফি দিয়ে গেছে। অস্কার বুথনের টিমের স্ট্রেংথ থাকতে পারে অনেক, কিন্তু সেই অস্কার বুথন কিন্তু ট্রফি দিতে পারেনি, এটাই কিন্তু ইতিহাসে লেখা থাকবে। কার্লেস কুয়াদ্রাস ট্রফি দিয়েছে, অস্কার বুথন দিতে পারেনি। এই জিনিসগুলো কিন্তু ভাবতে হবে। দিনের পর দিন সমর্থকদের মুখ বোঝা কষ্ট, মুখ চাপা কষ্ট, বুক চাপা বেদনা, ঠিক আছে, দিনের পর দিন এই জিনিসগুলো টলারেট করতে থাকা, এটা কিন্তু প্রচণ্ড হেভি জিনিস। যতই আমরা ভালো খেলি, আমরা ভালো ফুটবল খেলি, প্রত্যেকটা টুর্নামেন্ট, দুটো টুর্নামেন্ট পরপর আমরা ফাইনাল খেললাম, ডুরান্ড কাপে সেমিফাইনাল খেললাম, এই কোশ্চেনগুলো কিন্তু থেকে যাবে। আমরা সেমিফাইনাল ফাইনাল খেলার জন্য কিন্তু ইস্টবেঙ্গল খেলতে নামে না, ইস্টবেঙ্গল খেলতে নামে কিন্তু ট্রফির জন্য। তো এই জিনিসগুলো কিন্তু ম্যানেজমেন্টকেও ভাবতে হবে। টিম, আমাদের হেড কোচ অস্কার বুথন, আমাদের ক্যাপ্টেন সাউল ক্রেসপো আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে, নো ডাউট। আজকে ইস্টবেঙ্গলকে যা খেলা দেখেছি অ্যাজ এ ফুটবল ফ্যান, এবং আমি যতটা ফুটবল বুঝি, আমার যতটা ফুটবল সেন্স আছে সেইটা মনে হয়, মানে আমি আমার সেন্স অনুযায়ী আজকে যা খেলা ইস্টবেঙ্গল খেলেছে পুরো টিম গেম, প্রত্যেকটা ফুটবলার ভালো ফুটবল খেলেছে, ঠিক আছে, ইনক্লুডিং আমি যাদের নাম বললাম মিগুয়েল থেকে শুরু করে প্রত্যেকে, আমি কারোকে আমি দোষারোপ করবো না, কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো রেকটিফাই করা উচিত সেগুলো নিয়ে বললাম। এবং মেন্টালিটি থাকে না, চ্যাম্পিয়ন মেন্টালিটি, ট্রফি মেন্টালিটি, চ্যাম্পিয়ন মেন্টালিটি এক জিনিস যেটা প্রত্যেকটা ম্যাচে আমরা জিততে থাকছি না, এবং ম্যাচ জেতার থেকে কিন্তু আমাদের বেশি ইম্পর্টেন্ট ট্রফি জেতা, যেটা কিন্তু আসছে না। সো it's my earnest request, it's my really earnest request from my side to our head coach Oscar Bruzo, sir, please আপনি যদি আমার ভিডিওটা দেখেন, ফ্রম মাই সাইড আমি রিকোয়েস্ট করছি আপনার কাছে, আমাদের ট্রফি দিন। ভালো ফুটবল আমরা পেয়েছি আপনার থেকে, আমরা খুব গ্রেটফুল। আমাদের টিম অনেকটাই স্ট্রং, বাট এখন আমাদের দরকার ট্রফি। আজকের এই ট্রফিটা কতটা ইম্পর্টেন্ট ছিল সেটা ম্যানেজমেন্টও জানে, সবাই জানে যে ট্রফিটা কতটা ইম্পর্টেন্ট ছিল। এফসি স্লটটার জন্য আমাদের কিন্তু প্রচণ্ড পাখির চোখ করা ছিল এফসি স্লটটা পেয়ে গেলে অ্যাটলিস্ট চ্যালেঞ্জার্স কাপ বা এফসি চ্যাম্পিয়ন্স লিগ কিছু একটা খেলতে পারতাম, বাট সেটা আর হলো না। আর আইএসএলের নিয়েও সংশয়, আইএসএল আদৌ হবে কি না সেটাও আমরা জানি না। কিন্তু আজকের এই হারটা কিন্তু it's really heartbreaking from all. It's really heartbreaking. I can't speak anymore. I can't say anymore. Let's hope for the best. এরপরে টুর্নামেন্টগুলো আমাদেরকে কিন্তু জিততে হবে, ট্রফি চাই আমরা। কোচবিহার কাপ, এমএলএ কাপ এসবের জন্য না, আমরা কিন্তু ট্রফি চাই। সুপার কাপ, ডুরান্ড কাপ, আইএসএল যদি হয়, দেশের ন্যাশনাল লিগ, আমরা কিন্তু এইসবের জন্য ইস্টবেঙ্গল খেলে। সো আমি আবারও হাত জোর করে রিকোয়েস্ট করছি ফ্রম মাই সাইড টু আওয়ার ম্যানেজমেন্ট, প্লিজ আমাদের ট্রফি দিন। আমাদের এরমভাবে আমাদের চলতে পারে না, এরমভাবে সিরিয়াসলি চলতে পারে না। আমাদের ট্রফি চাই, আমাদের শুধু ট্রফি চাই। ইস্টবেঙ্গল ক্যাবিনেটে, ইস্টবেঙ্গল টিমটা যখন মাঠে খেলে না, ইস্টবেঙ্গলের ক্যাবিনেটে ট্রফি যেন ভরে থাকে, সেটার জন্য ইস্টবেঙ্গল টিমটা কিন্তু খেলে। এই প্লেয়ারদেরও সেটা বুঝতে হবে, আপনাদের ম্যানেজমেন্টকেও বুঝতে হবে, হেড কোচ অস্কার বুথন, কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ, সবাইকে কিন্তু এই জিনিসটা বুঝতে হবে। ইস্টবেঙ্গল লাল হলুদ রংটা যখন মাঠে খেলতে নামে না, তখন ওই ট্রফিটার জন্য কিন্তু খেলতে নামে যে কোনো টুর্নামেন্ট। সো আমাদের কিন্তু পরিচিতি ট্রফির জন্য। এই যে অহংকার করি না যে আমাদের এতগুলো ট্রফি আছে, এদের পরিচিতির সাথে অহংকার করি আমাদের এত ট্রফি আছে, এত কিছু আছে, ঠিক আছে, এই
এরকম চলতে থাকলে এই অহংকার কিন্তু পতনে নেমে যাবে। অলরেডি কিন্তু আমরা ওই প্রবাদে আছে না, অহংকার পতনের মূল, এই অহংকার করতে থাকবো আর বাকিটা ট্রফি নিয়ে বেরিয়ে যাবে, আর আমাদের কিন্তু ওই অহংকারটা কিন্তু তলানিতে এসে ঠেকবে। তখন কিন্তু ওইটুকুনি অহংকারও বুঝতে পারবো না যে এতগুলো ট্রফি আছে, অনেকগুলো ট্রফি লিডে রয়েছে। তা সত্ত্বেও বলবো ইস্টবেঙ্গল কিন্তু খেলতে নামে বারবার একটাই কথা বলে যাচ্ছে। এই 15 মিনিট ধরে কিন্তু ভিডিওটা করছি, 15 মিনিট ধরে একটাই কথা, ইস্টবেঙ্গল খেলতে নামে ট্রফির জন্য। এরকম হার্ট ব্রেকিং সমর্থকদের কিন্তু বারবার আমরা সহ্য করব না। আর ভিডিওর থেকে আরেকটা কথা, ইন্ডিয়ান ফুটবল AIFF এর কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, যে প্লিজ ইন্ডিয়ার ফুটবলটাকে বাঁচান, ইন্ডিয়ার ফুটবলটাকে টিকিয়ে রাখুন, ISLটা যেন হোক। রিকোয়েস্ট করব প্লিজ, ভারতীয় ফুটবলটাকে বাঁচাতে হবে। অলরেডি 140-এ নিজের র্যাঙ্কিং চলে গেছে। এরকম চলতে থাকলে 140 কেন 100-150 নেমে যাবে, 160ও নেমে যাবে। 2046-এর একটা ভিশন ছিল, 2046-47 এরকম কিছু একটা ভিশন ছিল। সেই ভিশন কিন্তু 2026-2027 আমরা কিন্তু কোনো ভিশনের জিরো থাকবো, ভিশনের ভি অবধি দেখতে পারবো না। সুতরাং কিন্তু এই ফুটবলটা আমাদের ভারতীয় ফুটবলে বাঁচাতে হবে। রিকোয়েস্ট করব AIFF প্রেসিডেন্ট এবং AIFF এর কাছে যে প্লিজ, আমি জানি না AIFF বলেও কিছু লাভ হবে কি না, বাট আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলের পক্ষ থেকে, আবারও বারবার রিকোয়েস্ট করছি, ভারতীয় ফুটবলটাকে বাঁচতে দিন, ভারতীয় ফুটবলটাকে বাঁচান। আপনারাই পারবেন ভারতীয় ফুটবলটাকে বাঁচাতে। এবং যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে সবার কাছে পৌঁছায়। এবং AIFF এবং আমাদের যে আমি আগের মেসেজগুলো দিলাম আমাদের টিম ম্যানেজমেন্ট, তো তাদের কাছেও যেন ভিডিওটা পৌঁছায়। আমি রিকোয়েস্ট করছি প্লিজ স্যার, ভারতীয় ফুটবলটাকে বাঁচান। এবং ম্যানেজমেন্টের কাছে আরেকবারও ভিডিও শেষে আরেকবার রিকোয়েস্ট করলাম যে প্লিজ ইস্টবেঙ্গল টিমটা যখন মাঠে খেলতে নামে, ট্রফিটার জন্য যেন খেলতে নামে, ট্রফিটার দিকে চোখ করে যেন খেলতে নামে। ওভার এক্সাইটমেন্ট করে আলটিমেটলি জিরো। অস্কার ভুজন স্যার যতই সাকসেসফুল রেট বেশি থাকুক না কেন, ওই ট্রফি উইনিং সাকসেসফুল রেটটা কিন্তু ডাউনফল হচ্ছে আপনার। তো এটা আপনি দেখুন এবং ইস্টবেঙ্গলকে ট্রফি জেতান, তাতেই ইস্টবেঙ্গল সমর্থকরা বেশি খুশি হবে। ট্রফি জিততেই হবে আমাদেরকে, ইস্টবেঙ্গল খেলতে নামে ট্রফির জন্য। জয় ইস্টবেঙ্গল, জয় মা ইস্টবেঙ্গল।